বিষ্ণুপুরে বসবাসরত শিক্ষকবৃন্দ, আমি দেখেছি আসলে আমি করোনার সময় বাড়িতে বেশ কিছুদিন ছিলাম। সে সময় আমি দেখেছি আমার গ্রামে প্রায় 50 থেকে 60 জন শিক্ষক আছেন বিভিন্ন পর্যায়ে। আমি বিশ্ববিদ্যালয়ে আছি, কলেজে আছেন, স্কুলে আছেন, মাদ্রাসায় আছেন, নুরানি মাদ্রাসায় আছেন। বিভিন্ন আসলে একদিন আমরা মত বিনিময় করলাম যে আমরা আসলে শিক্ষকরা কিছু করতে পারি কিনা। তো আমার আহ্বানে আমি দেখেছি যে সবাই খুব আন্তরিকতার সাথে এসেছেন। আমরা কথা বলেছি, মন খুলে কথা বলেছি। আমরা একটি অরাজনৈতিক সমাজসেবী এবং শিক্ষামূলক সংগঠন নামে এরকম একটা সংগঠন করার উদ্যোগ গ্রহণ করেছি। এই জন্য আমি প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার শিক্ষক মহোদয়দের, শিক্ষক সাহেবদেরকে, যারা প্রকার যে প্রশ্ন ছাড়া এই সংগঠনটি করার উদ্যোগ গ্রহণ করেছেন। এবং পরবর্তীতে আমরা বিভিন্ন সময় আমি যখন এসেছি আমরা বসেছি, কথা বলেছি। আসলে ওইভাবে আনুষ্ঠানিকভাবে আমরা কোনো কার্যক্রম হাতে নিতে পারিনি, ব্যস্ততার কারণে, সময় স্বল্পতার কারণে। আমরা এই যে শিক্ষার্থীদের জন্য কিছু করা এবং আমাদের এই সমাজের জন্য কিছু করা, যেহেতু মফস্বল এরিয়াতে অজপাড়া গ্রামে শিক্ষার্থীরা এদেরকে কিছু কিভাবে অনুপ্রেরণা দেওয়া যায়, আমরা মূলত গত 1 মাস আগেই মূলত এরকম একটা চিন্তা করে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছি। তো আমাকে অনুষ্ঠানে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন আমার আলোক দিশারির কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ, পাশাপাশি আমার গ্রামের যারা আছেন প্রবাসী, যাদেরকে আমি বলেছি সবাই একেবারেই কোনো প্রকার প্রশ্ন ছাড়া সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন। আমি তাদের নাম বলছি না, তাদেরকে গভীরভাবে স্মরণ করছি শ্রদ্ধা রাখে, এবং তাদের জন্য আমাদের আজকে দোয়া করার জন্য আমি বলবো মাওলানা ইলিয়াস সাহেবকে। সকলেই আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন। তো যাক, আমি শিক্ষার্থীদেরকে বলবো যে আমি কিন্তু এই অজপাড়া গ্রামের শিক্ষার্থী ছিলাম। এখান থেকে আমার উত্থান, আমি এখান থেকেই দাখিল পাশ করেছি 1991 সালে। সম্ভবত সেনবাগের ভিতরে আমরা 2 জন সম্ভবত তখন প্রথম বিভাগ পেয়েছিলাম, আমি তোর মধ্যে একজন। তো শিক্ষার্থীদের হতাশ হওয়ার কোনো কিছু নাই। আমি মনে করি যে তারা সময়টাকে যথাযথভাবে কাজে লাগিয়ে নিজের ভবিষ্যৎ, দেশ জাতির উন্নতির জন্য অবশ্যই কাজ করবে, সেটাই আমি আশাবাদ ব্যক্ত করব। আর আসলে আলোক দিশারি আমরা শিক্ষক সমাজ ওইভাবে হয়তো ব্যাপক আকারে সমাজ সেবামূলক কিছু করতে পারবে না। আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের এলাকার কর্ণধার হিসাবে, অভিভাবক হিসাবে আমরা ওনাকে সবসময় আশা করি আমাদের সাথে পাবো। তিনি আমাদের কাছে কথা দিয়েছেন যে তিনি আমাদের সাথে থাকবেন। তা আমরা সবাইকে নিয়ে আমি বলতে চাচ্ছি যে এখানে দলমত নির্বিশেষে কোনো প্রকার অরাজনৈতিক, এটা একেবারেই একটা অরাজনৈতিক সমাজসেবী সংগঠন। সেখানে আমরা শুধুমাত্র শিক্ষা এবং সমাজের কিছু বিষয় নিয়ে আমরা কাজ করব। তো এই ক্ষেত্রে সকলে যারা ইতিমধ্যে সহযোগিতা করেছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ভবিষ্যতে আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন। আজকে আমরা শুরু করেছি, তো আমি এই যেহেতু সংগঠন সাথে আছি এবং আশা করি আমার সকল সদস্যদেরকে নিয়েই আমরা ভবিষ্যতেও এরকম কর্মসূচি অব্যাহত রাখবো, এই আশাবাদ আমি ব্যক্ত করি। সকলের কাছে দোয়া চাই। আমার এই সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সফলতা কামনা করেই আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।